আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি আপনার সকলেই অনেক ভালো আছেন। তো এখন আমি এসেছি বর্তমানে কলাবাগান এবং এখান থেকে আমি যাচ্ছি এয়ারপোর্ট। এই আমার সাথে আছে মারুফ, মানে মূলত ওর জন্যই যাওয়া করতেছে। ওর বাবা, ওর হাতে দেখছেন প্রচুর টাকা। আসলে এত টাকা ওর ওর বাবা বিদেশ থেকে এত টাকা পাঠায় এবং আমরাও মূলত ওর বাবারই নিয়ে আসতে যাচ্ছি। তোমার কিছু বলবা? না। কেন কিছু বলবা না? বলো কিছু। হ্যাঁ গাইজ, আমরা যাচ্ছি, আপনারা জিমকে ফলো করবেন। ফলো ব্যাক না করলে আপনারা যা অসুস্থ আছে হ্যাঁ, সেখানে আরও অসুস্থ হয়ে পারবে। ফলো ব্যাক দিলে সুস্থ হয়ে যাবে। অবশ্যই যাওয়ার সময়ের কিছু ভিডিও ফুটেজ আপনাকে দেখাবো এবং এয়ারপোর্টের সম্পর্কে কিছু অজানা তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। আমি এখন আছি কলাবাগান এবং কলাবাগান থেকে আমাদের এয়ারপোর্ট যেতে হলে অবশ্যই বাস ব্যবহার করতে হবে, কারণ এখান থেকে আপনাদের হচ্ছে রিক্সা বা সিএনজি বা উবার টুবার হাবিজাবিতে চললে হয়তো এখান থেকে 500-700 টাকা যাবে। তো আমরা এখন বাসে চড়বো। তো অবশেষে আমরা বাসে চড়লাম, বাসে চড়ে ফেললাম। তো বাসে তেমন একটা ভিড় ছিল না, তবে বাসে প্রচুর বৃষ্টি পড়ছিল। আজকে বাসে বৃষ্টি এবং জ্যাম দুটাই বেশি চলতেছিল এবং আমি এবং মুন্না এখানে আলোচনা করতেছিলাম যে আমরা এই জ্যামে এখান থেকে এই জায়গায় কতক্ষণে আসলাম। মানে আমরা 5 মিনিটের রাস্তা মোটামুটি আমরা আধা ঘন্টায় আসছি, এটা আমরা দুজন আলোচনা করছিলাম, আমি আর মুন্না। তো আলোচনা করতে করতেই মোটামুটি জ্যামটা সেরে গেল, আস্তে আস্তে জ্যামটা সারছিল। তো সেই মুহূর্তে আমরা একটা ফাঁকা রাস্তায় চলে আসলাম। তো ফাঁকা রাস্তা থেকে বেশিক্ষণ সময় লাগার কথা না। তো এই জায়গায় কিছু সিনেমেটিক ভিউ আপনারা দেখেন। তো রাস্তার শেষে আমরা মোটামুটি এলিভেটেড এক্সপ্রেসের উপরে চলে আসলাম। আর এলিভেটেড এক্সপ্রেসের উপরে উঠলে বেশি সময় লাগার কথা না, অল্প সময় লাগে, মোটামুটি 10 মিনিটের মতো লাগে, 10 মিনিটে পার হওয়া যায়। তবে কি আমরা এলিভেটেডের উপরে উঠেও আমরা সেম আমাদের সময় লাগছে, কারণ এখানে টোল প্লাজায় প্রায় 15-20 মিনিটের মতো জ্যাম ছিল। আমাদের টোল প্লাজায় একজন ছিল এবং সেই জন্য আমাদের অনেক সময় লাগছে টোল প্লাজা পার হইতে। এবং টোল প্লাজা পার হওয়ার পরপরই আমাদের মোটামুটি তাড়াতাড়ি যাওয়া পড়ছে, বেশি সময় লাগেনি। তো আবার আপনারা কিছু সিনেমেটিক দেখেন, কারণ এলিভেটেড এক্সপ্রেসের সিনেমেটিক অসাধারণ। এখানে গেলে আপনারা হয়তো বুঝতে পারতেন। তো আমরা চলে আসলাম এয়ারপোর্টে এবং এই এয়ারপোর্টে আসতে আসতে আমাদের প্রায় 2 ঘন্টার মতো লাগছে এই জায়গায় আসতে আমাদের। তো এটা হচ্ছে 1 নম্বর টার্মিনাল এবং এটা হচ্ছে 2 নম্বর টার্মিনাল এবং এইদিকে 3 নম্বর টার্মিনাল তৈরি করতেছে। আমরা তো এই জায়গায় 4 ঘন্টা আগে আসছি এবং এখানে আমাদের আরও প্রায় 2 ঘন্টা এখানে থাকতে হবে। তো আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। তো এটা হচ্ছে 2 নম্বর টার্মিনাল এবং ওই পাশে হচ্ছে 1 নম্বর টার্মিনাল। তবে আমি ওঠার জায়গা পাচ্ছিলাম না, এখানে নিচে অনেকটা খাদ ছিল। বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এটি বাংলাদেশের প্রধান এবং সর্ববৃহৎ বিমানবন্দর। এর আয়তন প্রায় হচ্ছে 1981 একর বা 810 একরের কাছাকাছি। তো বিশাল বড় এরিয়া এবং এর পিছনে বিমান ওঠা চলার জায়গা আছে এবং আমরা যেখানে আছি এটা হচ্ছে সামনের পার্ট এবং এখান থেকে নতুন একটা টার্মিনাল তৈরি হচ্ছে, যা টার্মিনাল নাম্বার 3 নামে পরিচিত, বা এখনও উদ্ভাবন হয়নি, সামনে উদ্ভাবন হবে। তো আমরা এখনও দেখি ভেতরে ঢোকার চেষ্টা করছি, ভেতরে ঢুকবো। তো এটি ঢাকার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এবং এটি কেন্দ্রীয় এবং বেসরকারি বিমান কর্তৃপক্ষ পরিচালিত করে, এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এটিকে। তো আমরা এখন ঢুকলাম হচ্ছে আন্তর্জাতিক বিমানবন্দরের ফার্স্ট টার্মিনালে। যদিও আমাদের ফার্স্ট টার্মিনালে ঢুকতে ইচ্ছে না, মূলত এই পাশ দিয়ে হচ্ছে যারা বিদেশে যায়, বিদেশগামী সবাই এই পাশ দিয়ে যায়। আর এই জায়গায় সবারই অনেক ইতিহাস আছে, কারণ এই পাশ দিয়ে যাওয়ার সময় অনেক বন্ধুবান্ধব কান্নাকাটি করে, অনেক মা বাবা কান্নাকাটি করে,
অলরেডি আমরা যখন বসেছিলাম সেই সময়ও দেখলাম যে কান্নাকাটি করছিল। তো এই জায়গা থেকে সবাই ভেতরে ঢোকে এই পাশ দিয়েই। এবং আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে এখান থেকে সবাই আসে এবং মুন্নার আব্বু এখান থেকে আসবে, তো সেই জন্য আমরা এখানে দাঁড় হয়েছিলাম, এখানে দাঁড় হয়ে দেখতেছিলাম। তো জায়গাটা মোটামুটি অনেক সুন্দর। তো এই তো এই পাশ দিয়ে সবাই মূলত আসে বিদেশ থেকে, অনেকের কান্না হাসি এই জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। তো প্রায় 4 ঘন্টা আমরা এখানে, তো ক্ষুধা টুধাও লেগেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো, দেখি কি। এখান থেকে আমরা নিলাম হচ্ছে 2টা চিকেন বার্গার এবং ম্যাক্স কোলা এবং একটা পানির বোতল। টোটাল আমাদের খরচ পড়েছে 250 টাকা। তো আমরা এখন এটা টেস্ট করে দেখাবো। এবং বসবো কোথায় রে ভাই? খারাপ না, কিন্তু কম দামে এটাই ঠিক আছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আচ্ছা, তো আমি দুই খান্না লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম ভিডিও আরও পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, সাপোর্ট দেবেন। আল্লাহ হাফেজ।